হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রেজানা রিদিস ভ্লগ। সো কক্সবাজার ভ্লগ 3 নিয়ে চলে আসলাম আবার। অ্যান্ড সেদিন ছিল হচ্ছে আমাদের থার্ড ডে, মানে লাস্ট ডে কক্সবাজারের, কারণ আমরা হচ্ছে আগামীকাল চলে যাব। আর যেহেতু আজকে লাস্ট ডে, সো আমাদের হিউজ প্ল্যান, কারণ আগের দিন রাতে হচ্ছে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম বিকাল টাইমটায়। কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম এর জন্য আমাদের অনেকগুলো টাইম নষ্ট হয়েছে, আর যেটার জন্য আসলে খুব বিরক্ত ছিলাম গতকালকে। তো যাই হোক, এখন আসলে যা হওয়ার তা তো হয়েই গেছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকালে ব্রেকফাস্ট করতে আমরা চলে আসছি সাইমনে। অ্যান্ড ওদের একটা ভালো জিনিস, সেটা হচ্ছে ওরা প্রত্যেক দিন সেম খাবার দেয় না, সার্ভ করে না। যেমন সেদিনের আইটেম ছিল সব থাই আইটেম, আর থাই আইটেমগুলোর মধ্যে কী কী থাকে এটা আমরা কম বেশি সবাই জানি। অনেক টাইপের আসলে থাই রাইস ছিল, অনেক টাইপের চিকেনের আইটেম ছিল, অ্যান্ড সেগুলো অনেক ফ্লেভারের, সব থাই বেস ছিল সেদিন। অ্যান্ড আমরা খাওয়া দাওয়া শেষে আমরা একটু আমাদের গল্প গুজব করছিলাম আর প্ল্যান করছিলাম যে আজকে আমরা কি করব, কি কাজগুলো সেরে ফেলবো এবং কোথায় কোথায় যাব। তো যেহেতু অনেক আর্লি আমরা উঠে গিয়েছি, ব্রেকফাস্ট অনেক আর্লি করেছি, বাট দেখেন এত রোদ বাইরে, মনে হচ্ছিল যে এটা মনে হয় দুপুরবেলা, মানে দুপুর 1টা কি এরকম 12টা, আসলে তখন বাজছিল সকাল 8:30 এরকম টাইম ছিল। অ্যান্ড এত বেশি রোদ ছিল যে বাইরে আসলে বসে আমরা একটু মানে রিল্যাক্স হতে পারছিলাম না। তাই আহিয়াদের যেহেতু খুব ইচ্ছা ছিল যে এখানে একটু বসে ও একটু এনজয় করবে, বাট ও খুব বিরক্ত হচ্ছিল, কারণ ওর ভিডিও ছবি তোলা স্টার্ট করলেই হচ্ছে সে বিরক্ত হওয়া শুরু করে দেয়। অ্যান্ড যাই হোক, এরপরে হচ্ছে এই যে সুন্দর এনভায়রনমেন্টটা আমরা উপভোগ করছিলাম, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ফাঁকে ফুঁকে হচ্ছে আমরা কিছু আমাদের নিজস্ব ছবি এবং মেমোরি ক্যাপচার করে নিচ্ছিলাম, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। দেন হচ্ছে আমরা উপরে চলে এসে রেডি হয়ে গেলাম সুইমিং পুলের জন্য, কারণ যেহেতু আজকে আমাদের সুইমিং ডে। অ্যান্ড হচ্ছে আমরা তাড়াতাড়ি করে আসলে রেডি হয়ে গেলাম, যেহেতু আমাদের হাতে আজকে সময় খুবই কম, যেটাই করব খুব আর্লি আমাদের করতে হবে। অ্যান্ড সুইমিং পুলে আজকে একটু রিল্যাক্সভাবে থাকবো, কারণ আমাদের বিচে তেমন কোনো যাওয়ার আসলে প্ল্যান নাই। বিচে বলতে বিকালের দিকে একটু যাব, জাস্ট একটু ঘুরে টুরে দেন চলে আসবো। আহিয়াদের বায়নার জন্যই আসলে যাওয়া, কারণ কক্সবাজারে এবারে আমরা হচ্ছে তেমন কোথাও ঘুরতে যাইনি, কারণ এত শর্ট টাইমে এসেছি। এই টাইমটা হচ্ছে আমরা এত সুন্দর হোটেলে উঠেছি, এই হোটেলটাকে এনজয় করব এবং হচ্ছে বিচটাকে এনজয় করব, এটাই আমাদের প্ল্যান ছিল। দেন হচ্ছে আমরা চলে আসলাম, অ্যান্ড খুবই ভালো লাগছিল যে তেমন কোনো মানুষজন ছিল না, বাট কেন যেন আমরা যাওয়ার সাথে সাথে তার কথন পরে এক গাদা মানুষজন চলে আসছে। অ্যান্ড ভালো জিনিস যেটা ছিল যে সবই ফ্যামিলি ছিল, অ্যান্ড সবাই হচ্ছে সবার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসছে। অ্যান্ড এরপরে আমার জামাইকে আমি বলেছিলাম যে আমার একটু ভিডিও করো, অ্যান্ড বাকিটা ইতিহাস, যেটা দেখেই বুঝতে পারছেন। অ্যান্ড এরপরে বাবা ছেলের আমি মেমোরিগুলো ক্যাপচার করছিলাম। আয়াত খুব এনজয় করছিল, আর এটা ওর ফার্স্ট টাইম ওর লাইফের সুইমিং পুলে নামা, তাই ওর পানি খুব পছন্দ। আমারও ছোটোবেলায় অনেক পানি পছন্দ ছিল, এবং ইভেন এখন আমি খুব পছন্দ করি, তাই আমার সি বিচ জায়গাটা খুব পছন্দ। অ্যান্ড আমার ছেলেরও যে এত পছন্দ হবে এটা আমি আসলে বুঝতে পারিনি। তো আহিয়াদের এই ঘোরাফেরার জিনিসটা আসলে আমার মতোই হয়েছে, আমি যেটা এখন বুঝি। দেন আমিও একটু নেমে পড়লাম সুইমিং পুলে, অ্যান্ড আমার জামাইকে বলছিলাম এভাবে ছবিটা তুলো, ওইভাবে ছবিটা তুলো, বাট সে অ্যাজ ইউজুয়াল যেভাবে পারে সেভাবেই তুলেছে। দেন আমার জামাইকে আমি বললাম যে তুমি একটু পোস্টস দাও, তোমার একটু ভিডিও করি, কিন্তু না, সে তো কোনো এরকম কিছু পারে না, তার এগুলো ভালো লাগে না, তাই সে বলে তুলো তো, যেটা তোমার ভালো লাগে করো তো, আমাকে বলো না। যাই হোক, এরপরে আহিয়া অনেকগুলো ফ্রেন্ড বানিয়ে ফেলেছে ওখানে সব বেবিদের সাথে। আমার বেবি অনেক মিশুক মাশাল্লাহ, সো সে যেখানেই যায় সেখানেই তার 1-2টা ফ্রেন্ড হয়ে যায়, আর যাদের সাথে সে খুব ওই জায়গাটাকে এনজয় করে। আর এখানে যে কটা বাচ্চা ভিডিওতে দেখছেন সবাই আসলে খুব এনজয় করছিল, বেবিরাও খুব এনজয় করছিল, একসাথে সব বেবিরা খুবই মজা করছিল। দেন হচ্ছে আমাদের একটু রোমান্টিক ভিডিও, অ্যান্ড আমার জামাই বলছে যে এত রোদের মধ্যে তোমার এখনও ভিডিও করতে মন যাচ্ছে,
কিন্তু কি করব, আমার তো ফুটেজ দরকার। আর আমার জামাই বলতেছে এই চেহারায় তোমার আবার ভিডিও ভালো লাগে মানে করতে, বাহ এত এনার্জি তোমার। তো এরপরে আমি আমার বেবিও চলে আসছে, পিছনে এসে ডান্স করছিল। আর এই হচ্ছে আরেকটা বেবি, সে আবার আমার ভিডিও করা দেখে হাইও দিচ্ছিল আমাকে। তারপর হচ্ছে আর কি আমাদের আসলে গোসল বলতে ওরকম কি পানিটাকে এনজয় করা। তো আমি আমার বেবির মুহূর্তগুলো সব ক্যাপচার করছিলাম। আর হচ্ছে এরপরে দেখি যে আসলে এক গাদা মানুষ আস্তে আস্তে আসতেছে, এর জন্য আমার আসলে খুব বিরক্ত লাগছিল। যে তার কিছুক্ষণ পরে আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করি যে আমরা উঠে যাব, আমরা ওরকম করব না। যাই হোক, তো তারপর হচ্ছে যেহেতু আমাদের অনেক প্ল্যান আছে, আমরা আবার বিচের দিকে যাব, আজকে একটু ছবি টবি তুলবো সুন্দর করে। আজকে আমাদের শুধু প্ল্যান হচ্ছে ছবি তোলা, ভিডিও করা, এছাড়া আর কোনো প্ল্যান নাই। বাট কোনোভাবেই আমার ছেলে কেন যেন সুইমিং পুল থেকে উঠছিল না, সে যাবে না, সে এখানেই থাকবে। বাবা আরেকটু থাকি, মা আরেকটু থাকি, এগুলো করতে করতে আমাদের আসলে অনেকগুলো টাইম নষ্ট হয়ে গিয়েছে, যেটার জন্য আরও বেশি বিরক্ত লাগছিল। অ্যান্ড এত সুন্দর আসলে হোটেলে উঠে আমার মনে চাচ্ছিল যে আমরা সারা দিন সুইমিং পুলে সুইমিং করি আর থাকি এভাবে। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, যে সব সময় আমাদের বেস্টটা দেওয়ার চিন্তা করে আমাদের জন্য। অ্যান্ড আমাদের ছোট ছোট কিছু সুন্দর সুন্দর ছবি এবং মুহূর্তগুলো আমি শেয়ার করলাম। এরপরে উপরে গিয়ে আমরা রেডি হয়ে বিচের জন্য মাঞ্জা মেরে সেজে আমরা হচ্ছে বের হয়ে গেলাম, কারণ আমাদের হাতে অনেক কম সময়। তাই হচ্ছে আমরা যেগুলো গতকালকে আসলে প্ল্যান ছিল, বিচে যে ছবি তোলার যেই প্ল্যানিংটা ছিল, সেটা আসলে আমরা আজকে এক্সিকিউট করছি। এরপরে আমরা একটা নিরিবিলি কোনো একটা বিচের প্ল্যান করছিলাম। সো রিক্সাওয়ালা মামার সাথে আমরা কথা বলে ডিসকাস করে দেন আমরা এই বিচটা চুজ করি, কারণ হচ্ছে এইখানে মানুষের কোনো গ্যাদারিং নেই, কোনো হ্যাসেল নাই, কোনো ঝামেলা নাই। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে এই বিচে হচ্ছে একটা বড় জায়গা আছে, একটা ওপেন স্পেস আছে অনেক বড়, যেই স্পেসে হচ্ছে মানুষ ড্রাইভিংয়ের প্র্যাকটিস করে। সো এই জায়গাটা হচ্ছে ওইটা, এখানে মানুষের ওরকম একটা গ্যাদারিং নাই, এর জন্যই আসলে এই বিচটা চুজ করা। দেন হচ্ছে এসে আমরা দেখি যে একটু মেঘলা মেঘলা আকাশ হয়ে যায়, অ্যান্ড চারপাশটা কেমন অনেক বাতাস ছিল, বাতাস একদম আমরাই উড়ে যাচ্ছিলাম এরকম লাগছিল। অ্যান্ড অনেক অনেক বেশি পানির ঢেউ ছিল, দেখে খুব ভালো লাগছিল, খুব রিল্যাক্স লাগছিল। বাট আমি আমব্রেলা নিয়ে আসছি, বাট আমি সেই ছাতাটা কেন যেন আমি বিচে আনতেই ভুলে গেছি। তো যাই হোক, আমরা আসলে বের হওয়ার পরেই ঝিরঝির বৃষ্টি স্টার্ট হয়েছে, এর আগে আসলে ছিল না, এটাই হচ্ছে মেইন। এটার জন্য এখন কি করার, আমরা একটা চিন্তা করছি এর মধ্যে যদি ঝুপ করে বৃষ্টি হয়ে যায়, টেনশনও করছিলাম যে ভিজে যাব কি না। দেন আমার হাজব্যান্ড আমার হচ্ছে ভিডিও করছিল, আর আমার আসলে এত ভালো লাগছিল ওই টাইমটা, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আমি আসলে কেমনটা ফিল করছিলাম। আমার মনে হয় কেউ আমাকে যদি বলে যে আমি তোমাকে টাকা দিব, তুমি হচ্ছে কোথায় যেতে চাও, আমার ফার্স্ট চয়েস থাকবে কক্সবাজার। অ্যান্ড নট অনলি কক্সবাজার, এনি সি বিচ। আমার সি বিচ এতই পছন্দ যে আমার মন চায় আমি এখানেই বসে থাকি সারাদিন। অ্যান্ড এরপরে হচ্ছে এত বাতাস ছিল, আমি আসলে কোনোভাবে ড্রেস ঠিক করে রাখতে পারছিলাম না, সব উড়ে টুরে একদম পাগল হয়ে যাচ্ছিলাম। কিন্তু আমার খুব ভালো লাগছিল ঢেউগুলো, বাতাসগুলো। সত্যি কথা আসলে মুখে বলে বোঝানো যাবে না, যারা আসলে সি বিচ লাভার শুধু তারাই আমার ব্লগ দেখে বুঝতে পারবে যে আমি আসলে কি ফিল করছিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে বাবা ছেলের আমি ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ডকে বললাম, আসো না আমার একটু ভিডিও করে দাও, আমি শুধু তোমাদের ভিডিও করছি। অ্যান্ড এরপরে হচ্ছে বাবা ছেলে লিখেছে, আর আমার হাজব্যান্ডের মধ্যে মা এবং বেবির ভিডিও করছিল। তো আসলে আমি কোনোভাবে আসলে শান্তি পাচ্ছিলাম না, যে আসলে এত বাতাস ছিল। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের ছোট্ট আহিয়াতকে আমরা ছেড়ে দিই যে ও যা ইচ্ছা তাই করুক। অ্যান্ড আমার একটা ভুল হয়ে যায় যে আমি ওর জন্য শর্ট প্যান্ট না নিয়ে এসে ওকে ফুল প্যান্ট পরায় নিয়ে আসছি, এটা একটা ভুল করি, কারণ আমি ভুলে যাই যে আসলে ও তো বিচের ঢেউয়ের মাঝখানে চলে যায়, অ্যান্ড ওর প্যান্ট ট্যান ও সব ভিজিয়ে ফেলে।
তো এরপরে হচ্ছে ওর মতো অনেক কিছু খেলছিল, ইচ্ছা মতো মাটি ধরছিল, মানে বালি ধরছিল, যা মন চায় তাই করছিল। আমরা আসলে ওকে ওর সব কিছু এনজয় করার জন্য আমরা রেখে দিয়েছি যে ওর মতো এনজয় করুক ও সব কিছু। তো থ্যাঙ্কফুলি তখন একটা আপু চলে আসে, আপু অ্যান্ড ভাইয়া, মানে তারাও ফ্যামিলি ছিল। অ্যান্ড তাদেরকে আমরা রিকোয়েস্ট করি, আমরা বলতে আমার হাজব্যান্ড একদমই এই সব দিক দিয়ে একদমই লাজুক, সে আননোন পার্সনের সাথে আসলে কথা বলতে পারে না। তো যাই হোক, এরপরে হচ্ছে আপুকে বলি, আপু আমাদের একটু মুহূর্তগুলো ভিডিও করে দেন। অ্যান্ড আপু অনেক সুন্দর করে আমাদের মুহূর্তগুলো ভিডিও করে দেয়, যেটা খুব ভালো লাগে। যে এটার জন্য আসলে আমাদের কিছু সুন্দর সুন্দর ভিডিও ছিল। আর আমরা হচ্ছে তারপর হচ্ছে ওনাদেরও আমি কিছু ছবি ভিডিও আমি করে দিয়েছিলাম। অ্যান্ড আপুটা খুব ভালো ছিল ভিডিওতে। যাই হোক, এরপরে হচ্ছে আমি একা একা বসে আমাদের অনেক ভিডিও একা ট্রাই করছিলাম, আমাদের মুহূর্তগুলো ক্যাপচার করছিলাম। তারপর হচ্ছে আমি একা একা বসে বসে ফিল করছিলাম সমুদ্রর বাতাস, ঢেউ, সব কিছু। কারণ হচ্ছে আমরা এখানেই অনেকটা সময় কাটানোর আমাদের প্ল্যান, কারণ আহিয়াতকে আমরা ছেড়ে দিয়েছি যে বাবা তোমার যা মন চায় তাই করো। দেন আমরা হঠাৎ প্ল্যান করি যে যেহেতু সময় আমাদের আছে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা সি বিচে একটু থাকবো। অ্যান্ড যেহেতু মেঘলা ডে, সো এই টাইমটা আসলে সমুদ্রের পানিটা অনেক কম থাকে, মানে অনেক দূর পর্যন্ত সমুদ্রে যাওয়া যায়, এটা একটা প্লাস পয়েন্ট। সো এর জন্য ভাবলাম যে না, যেহেতু আজকেই লাস্ট, সো আজকেই আমরা আসলে বিচে যাই, আবার অন্য বিচে যাব যেখানে মানুষজন ছিল, সেই বিচে গিয়ে আমরা গোসল টোসল করব। এরপর হঠাৎ আমি খেয়াল করলাম আহিয়াত এবং আহিয়াদের বাবা কি যেন করছিল দূরে, তাই দৌড় দিয়ে একটু কাছে গেলাম এবং গিয়ে দেখলাম যে আহিয়াত অনেকগুলো শামুক কুড়িয়ে নিয়ে আসছে। অ্যান্ড ওর কেন যেন এগুলো খুব ভালো লাগছে। আমিও ছোটোবেলায় এই জিনিসগুলো করতাম। আহিয়াদের বাবা বলছে অনেক সুন্দর সুন্দর শামুক কুড়িয়েছে। আর ও খুব গতকালকে বায়না করছিল যে ও কিছু শামুক কিনবে, আরও অনেক কিছু কিনবে, বাট আমরা হচ্ছে ওকে কিনে দেইনি, তাই ওর মনটা অনেক খারাপ ছিল। অ্যান্ড ওর বাবা বলে যে তোমার কিনতে হবে না, তুমি নিজে এখান থেকে খুঁজে খুঁজে নিজেই শামুকগুলো বেছে নাও। অ্যান্ড এরপরে হচ্ছে আমিও ওর সাথে একটু গেলাম, অ্যান্ড গিয়ে ওর হাত পাটা ধুয়ে দিলাম এবং আমিও বললাম যে চলো আমরাও আবার একটু দেখি। তো আসলে তেমন কিছু আসলে পাওয়া যায় না, একটু ডিপে গেলে পাওয়া যায়, কিন্তু এত ডিপে গেলে আসলে হাত পা মানে ড্রেস সব ভিজে যাবে, এর জন্য আমি আর আহিয়াতকে নিয়ে ওই সাইডে যাচ্ছিলাম না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে এরপরে আমরা আবার হোটেলে যাব, হোটেল থেকে আসলে আবার বিচে আসব। তো এরপরে হচ্ছে যেহেতু রোদ উঠে গেল, মনে হচ্ছিল যে না, ওয়েদারটা মোটামুটি ভালো। অ্যান্ড যেতে যেতে হঠাৎ ঝাউবনের সাইডটা দেখলাম এবং দেখে ভাবলাম যে এখানে কিছু ছবি তুলে নিই, কারণ ঝাউবনে ছবি তুললে খুব সুন্দর আসে। আর আহিয়াত এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, অ্যান্ড এই জিনিসগুলো দেখে আহিয়াত বারবার শুধু বলছিল, মা এগুলো কি ওয়াইল্ড, এগুলো কি ব্লু ওয়াইল্ড? আমি বলি না বাবা, এগুলো কোনো ওয়াইল্ড না, এগুলো হচ্ছে এক একটা ব্যাগ যেগুলো দিয়ে হচ্ছে ঢেউটাকে আটকানো হয়, অ্যান্ড এর জন্য হচ্ছে যেন পাড় না ভেঙে যায়। তো আসলে এত ডিসক্রিপশন ওকে বলে লাভ নাই, ও আসলে বুঝবে না কিছুই। তো এরপরে আমরা ঝাউবনের ছবি টবি তুললাম, সব কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে হোটেলের দিকে রওনা দিয়ে আমরা যেন আবার বিচের জন্য বের হতে পারি, তাই তাড়াতাড়ি হোটেলের দিকে চলে গেলাম। অ্যান্ড আহিয়াদের খুব ঘুম পেয়েছিল, তাই হচ্ছে আহিয়াত খুব ক্র্যাঙ্কি হয়েছিল, কেন আমরা হোটেলে যাব, কেন আমরা বিচে থাকবো না, এগুলো নিয়ে ওর বাবার সাথে ঝগড়া করছিল। অ্যান্ড আমি হচ্ছে ঝগড়ার মাঝে আমাদের সব কিছু মুহূর্ত ক্যাপচার করছিলাম। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন।